আজকে আয়োজিত এই তরগাঁও ইউনিয়নের বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দল সংখ্যাগরিষ্ঠতার রক্ষে আয়োজিত 3 মাস ব্যাপী এই জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সারা বাংলাদেশ ব্যাপী যে কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে, তারই অংশ হিসাবে এই জাতীয়তাবাদী কৃষক দল তরগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে যে আজকের এই মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চের উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির, আমরা এই বাংলাদেশের কৃষক, আমরা এই বাংলাদেশকে একসময় স্বাধীন করেছিলাম। এই বাংলাদেশের কৃষক একসময় হাতে অস্ত্র নেই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। প্রিয় ভাইয়ের আমার, দ্বিতীয়বার এই বাংলাদেশের কৃষকের সন্তানেরা আবার পুনরায় বাংলাদেশকে স্বাধীন করেছে। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু দুঃখের বিষয় এই বাংলাদেশে সবাই ভালো আছে, কিন্তু এই বাংলাদেশের কৃষক ভালো নেই। তাদের উপর বিভিন্ন নির্যাতন নিপীড়ন তাদেরকে সইতে হচ্ছে। এই বাংলাদেশের কৃষকের উপরে যত জুলুম নির্যাতন, প্রিয় ভাইয়ের আমার, আমাদের এই বাংলাদেশের সমস্ত কৃষক যদি একত্রবদ্ধ হয়ে আমরা এই বাংলাদেশের সমস্ত ধনীদের উপার্জন করে তাদের অন্য যদি আমরা আহারগুলি তাদের 7 তলা 10 তলা 20 তলায় আমরা দিতে পারি, কিন্তু দুঃখের বিষয় তারা 10 তলা 20 তলায় বসে কৃষকের নামে তারা সবচেয়ে ষড়যন্ত্রমূলক এবং নিকৃষ্ট কাজকর্মগুলি এই কৃষকের উপরে চাপিয়ে দিচ্ছে। কিন্তু ভাইরা আমার, এই কৃষকেরা এই বাংলাদেশের যে আমাদের প্রেসিডেন্ট ছিলেন শহীদ জিয়াউর রহমান, তিনি একটি কথাই বলেছিলেন, এই বাংলাদেশের কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে। কিন্তু বর্তমানে নেতৃবৃন্দ এই কৃষকের দিকে তাদের কোনো দৃষ্টি নেই, কৃষককে তারা অবহেলা করছে। আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করে দেখতে পাচ্ছি, বিভিন্ন মিটিং মিছিল, কৃষক একটি অঙ্গ সংগঠন নয়, কৃষক হচ্ছে একটি সহযোগী সংগঠন। কিন্তু সেই কৃষক দলের নাম নিতে অন্যান্য নেতৃবৃন্দদের কেন যেন এত কষ্ট হয়, দুঃখের বিষয়। কিন্তু ভাইরা আমার, একটি কথা তাদেরও জেনে রাখা উচিত, আমাদের সংগঠনের নেতৃবৃন্দের সংখ্যা যা আছে তাদেরই ঠিক তাই আছে, আমাদের চাইতে তাদের নেতৃবৃন্দে এবং কর্মীর সংখ্যা তাদের তো বেশি নয়। আমাদের নেতৃবৃন্দের, আমাদের কমিটির লোকের ভোট তো তাদের কমিটির চাইতে কম নয়। তাহলে কেন কৃষক সংগঠনকে তারা অবহেলা করবে? ভাইরা আমার, কৃষকের ভোট কখনো ভদ্রলোকের প্যান্টের পকেটে থাকে না। একজন কৃষকই পারে একজন কৃষকের ভোট আদায় করতে। তাহলে মাঠে ঘাটে যেখানে আছে কৃষক, যেখানে আছে কৃষকের নেতৃবৃন্দ সেখানে আছে। কিন্তু ভাইরা আমার, কখনো অন্য সংগঠনের টাইকুট পড়া নেতৃবৃন্দ আমার কৃষকের কাছে যায় না। তাই শুধু একটি কথাই বলবো, আমরা কৃষক, আমরা যেন সর্বোচ্চ মূল্য আমরা পাই, সেই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ